ওয়ান অফ দ্য ওয়ার্স্ট টিম এই টুর্নামেন্টে জর্ডান, এবং তারা যেহেতু আর্জেন্টিনার সঙ্গে এই ম্যাচটা খেলছে, আর্জেন্টিনা এরই মধ্যে কোয়ালিফাই করেছে। লিওনেল মেসিকে খেলাবেন কি খেলাবেন এই নিয়ে গত কয়েকটা দিন ধরে প্রশ্ন খুবই বেশি ছিল, কারণ মেসি 5 গোল নিয়ে এই মুহূর্তে টপ স্কোরার। জর্ডানের মতো দলের সঙ্গে যদি 70-80 মিনিটও লিওনেল মেসি খেলেন, নিশ্চিতভাবে অনায়াসে আরো 2টা গোল করার মতো ক্যাপাবিলিটি তার আছে, হ্যাটট্রিকও করে ফেলতে পারেন। আমরা জানি না আসলে কত গোল করবেন, তবে সেই ক্যাপাবিলিটি তো জর্ডান কেন, যে কোনো অপোনেন্টের সঙ্গেই আছে লিওনেল মেসি। 5টা গোল তো আর এমনি এমনি করেননি। ইসে স্পোর্টস তারা বলছিল যে মেসি নাকি তাদের টিম ডক্টরকে দিয়েও রেকমেন্ড করেছেন যে আই এম প্রপারলি ফিট, যে এই ওয়ার্ল্ড কাপে এই ম্যাচটা খেলার মতো অবস্থায় আমি আছি। বাট তো সেই হিসাবটা যদি আমরা দেখি, কোচদের হিসাব মতে লিওনেল মেসিকে আসলে তারা মাঠে নামানোর পক্ষপাতই নন, তারা আসলে মেসি সহ ক্রুশাল প্লেয়ারদেরকে বিশ্রাম দেওয়ার পক্ষে। যেমন ধরেন এমিলিয়ানো মার্টিনেজ, তিনি কিন্তু হাতের আঙ্গুলের চোট নিয়ে এই ওয়ার্ল্ড কাপে খেলতে এসেছিলেন। সুতরাং যখন একটা আননেসেসারি ম্যাচ, একটা ডেড রাবার, এই ধরনের একটা ম্যাচে তো মার্টিনেজকে বিশ্রামে তারা রাখতেই পারে, তাই না? তো দিবু মার্টিনেজ যদি রেস্টে চলে যান, হুয়ান মুসোকে অনুশীলনে তারা ট্রাই করেছে, হয়তোবা হুয়ান মুসো তিনি থাকবেন, আর জেরোনিমো রুলি তিনি আসলে ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত চান্স পাননি। তো আমরা হয়তোবা দেখবো এই জায়গায় গোলকিপিং এ একটা বড় চেঞ্জ তো আসবেই। তাছাড়া সেন্টার ব্যাক পজিশনেও আমরা দেখলাম যে ক্রিস্টিয়ান রোমেরোকে আগের দিন তুলে ফেললেন আগে ভাগেই কোচ স্কালোনি। এই ম্যাচে ওতামেন্দিকে দিয়ে স্টার্ট করানোর একটা ভালো চান্স আছে। আমরা দেখবো নিকোলাস তাগলিয়াফিকোকে দলে ফিরতে, মার্কো সেনেসি সেন্টার ব্যাক পজিশনটা নেবেন। আমরা সেই জায়গায় দেখবো যে মন্টিয়েল আবার ফিরবেন, হিজ ওকে, এবং সেই জায়গায় ইনজো ফার্নান্দেস, আলেক্সিস ম্যাকআলিস্টার, রদ্রিগো দে পাউল তাদেরকে রেস্ট দেবেন, লাউতারো মার্টিনেজ, লিওনেল মেসি সহ 7-8টা চেঞ্জের কথা আমরা শুনতে পাচ্ছি। এজেকিয়েল পালাসিওস, লিয়ান্দ্রো পারেদেস, এবং আমরা দেখবো তরুণ ইয়াং তুর্কি নিকো পাসকে 19 বছর বয়সী লিওনেল মেসির জায়গায় খেলতে। মেসিকে টিম ম্যানেজমেন্ট আমরা যতটুকু শুনতে পেরেছি যে এই ম্যাচেও চেঞ্জে নামানোর পক্ষপাতী, এবং কম গেম টাইম হয়তো বা তাকে দেওয়ার পক্ষে কোচ লিওনেল স্কালোনি। কম গেম টাইম থাকুক আর বেশি গেম টাইম থাকুক, তিনি চেষ্টা করবেন যে এই ধরনের চতুরতার সাথে এই টুর্নামেন্টে 5টা গোল করেছেন, 1-2টা গোল আরও করে অন্যদের থেকে, এমবাপ্পে, হল্যান্ড, ভিনিসিয়াসদের থেকে, যারা তার মেইন প্রতিদ্বন্দ্বী তাদের থেকে একটু উপরে থাকার জন্য, তাই না? তো এই জায়গাটায় মিডফিল্ডে বড় অ্যাবসেন্স হবে আমরা যাদের কথাই বললাম। তো আরেকটা বেশ ইম্পর্টেন্ট নাম যার কথা বললাম না এতক্ষণ পর্যন্ত, জিওভান্নি লো সেলসো। এই স্কালোনির আর্জেন্টিনা টিমে স্কালোনির দলের অন্যতম একটা মেইন প্লেয়ার, কাতার ওয়ার্ল্ড কাপে খেলতে পারেননি, হি ওয়াজ ইনজুর্ড, বাট এই ম্যাচে দিয়ে তাকে আসলে লিওনেল স্কালোনির আর্জেন্টাইন ডেবিউ ওয়ার্ল্ড কাপে সেটা কিন্তু তার আসলে হচ্ছে, এবং হুলিয়ান আলভারেজকে স্টার্ট করাবেন লাউতারো মার্টিনেজের জায়গায়। অর্থাৎ ফুললি চেঞ্জড একটা টিম নিয়ে, মার্কো সেনেসির কথা বললাম, ভালেন্তিন বার্কোর কথা বললাম, অর্থাৎ প্রত্যেকটা পজিশনে আমি তো দেখতে পাচ্ছি শুধুমাত্র হয়তোবা গনসালো মন্টিয়েল, যিনি কিনা খেলেছিলেন রাইট ব্যাক পজিশনে, তিনি ছাড়া বাকি সবাই আসলে বদলে যাচ্ছেন। আর্জেন্টিনার গ্রুপ চ্যাম্পিয়নশিপ নিশ্চিত, তবে এই গ্রুপটার দিকে একটু চোখ রাখতে হবে, স্পেশালি অস্ট্রিয়া এবং আলজেরিয়া, এই 2 দলের মধ্যে যে কোনো একটা দল গ্রুপ রানার্স আপ হবে, এবং বাকি একটা দল হয়তোবা বেস্ট থার্ড টিম হিসেবে অবস্থা। আর্জেন্টিনা দলকে দেখে হঠাৎ করে যদি কেউ ম্যাচ দেখতে বসে, অনেক প্লেয়ারকে হয়তোবা চেনা লাগবে না, নতুনই লাগবে। স্পেশালি কোর আর্জেন্টাইন সাপোর্টাররাও যেই প্লেয়ারগুলোর নাম বললাম তাদেরকে ছাড়া তো অন্য প্লেয়ারদেরকে ওইরকম অর্থে দেখে অভ্যস্ত নন। তো ইট উইল বি অ্যান ইন্টারেস্টিং শেপ, অ্যান ইন্টারেস্টিং আর্জেন্টাইন স্টার্টিং লাইন আপ, অ্যান্ড আমার মনে হয় যে বেঞ্চকে বাজিয়ে দেখার একটা দারুণ সুযোগ কোচ লিওনেল স্কালোনির সামনে।